এদিকে আসন্ন এসএসসি পরীক্ষার সামনে রেখে দিনাজপুর সফর করছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সেখানে আছেন মুস্তাফিজুর রহমান, তার সঙ্গে যুক্ত হচ্ছি এবং জানতে চাই, মুস্তাফিজুর রহমান, শিক্ষামন্ত্রী কখন পৌঁছবেন আপনি যেখানে রয়েছেন সেখানে, এবং আজ তার কর্মসূচিতে কি কি রয়েছে, তিনি আসলে কি বার্তা দিতে চান, এবং দিনাজপুরের যাদের সাথে তার এই সফর বা কর্মসূচি, তারা এটিকে কিভাবে প্রস্তুতি নিচ্ছে? ধন্যবাদ আবির। আসলে আজকে হচ্ছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৬ ব্যাচের যে ওরিয়েন্টেশন ক্লাস, সেই প্রোগ্রাম শুরু হয়েছে। তার এখানে যোগ করবেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। আর কিছুক্ষণ পরেই তিনি এখানে আসবেন। এখানে 12:30টার পরপরই উপস্থিত থাকার কথা রয়েছে। তার এই আগমনকে ঘিরে বিশ্ববিদ্যালয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে, যেখানে তিনি যোগ দেবেন। তার যে কর্মসূচি, সে অনুযায়ী সেখানে যে আজকের যে ওরিয়েন্টেশন ক্লাস, সেখানে তিনি বক্তব্য রাখবেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। বিভিন্ন দিক নির্দেশনামূলক সেখানে তিনি বক্তব্য রাখবেন। একই সাথে এখান থেকে প্রোগ্রাম শেষ করে জুমার নামাজের পর কিছুটা রেস্ট নেওয়ার পর তিনি যোগ দেবেন হচ্ছে জেলা শিল্পকলা একাডেমিতে। সেখানে দিনাজপুর শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ যারা কেন্দ্র সচিব রয়েছেন, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের উদ্দেশ্যে আসলে যে এসএসসি পরীক্ষা রয়েছে, সমমানের পরীক্ষাগুলো রয়েছে, সেখানে যেন সুষ্ঠুভাবে পরীক্ষাগুলো সম্পন্ন হতে পারে, বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার কথা রয়েছে সেখানে। তার এই অনুষ্ঠানে যোগদান করার জন্য দিনাজপুর ছাড়াও আশেপাশের যে জেলাগুলো রয়েছে, যেগুলা শিক্ষা বোর্ডের অধীনস্থ, যেমন ঠাকুরগাঁও রয়েছে, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী সহ আরো বেশ কয়েকটি জেলার যে কেন্দ্র সচিব রয়েছেন, তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং বিকেলে কিন্তু তিনি এই প্রোগ্রামে যোগদান করবেন। এবং সামনে যে এসএসসি পরীক্ষা রয়েছে, সুষ্ঠু নকলমুক্ত পরীক্ষা যেন অনুষ্ঠিত হয়, সেজন্য তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য। ধন্যবাদ মুস্তাফিজ।